হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আমি তন্দ্রা চক্রবর্তী। আমার চ্যানেলে আমার সমস্ত সাবস্ক্রাইবার্স, ভিউয়ার্স এবং লিসনার্সদের স্বাগত। আজকে আমি ভিডিওতে যে একটা বিষয় বলতে চলেছি সেটা হচ্ছে আমরা কিভাবে নিজেরাই বিজ্ঞানসম্মতভাবে আমাদের স্কিন টাইপ জেনে নিতে পারি। হয়তো আপনারা অনেকেই অনেকগুলো বিষয় জানেন কিভাবে স্কিন টাইপ ডিটেক্ট করতে হয়। আমি আজকে একটা খুব সহজ পদ্ধতি বলবো, যেটা আপনারা সহজেই কিন্তু বিজ্ঞানসম্মতভাবে আপনাদের কি স্কিন টাইপ সেটা জেনে নিতে পারেন। এর জন্য ধৈর্য একটু লাগবে, আর যেটা লাগবে সেটা হচ্ছে পর্যবেক্ষণ ক্ষমতা। তো আপনারা ভিডিও স্কিপ করবেন না, পুরোটা শেষ পর্যন্ত দেখুন এবং দেখার পর যদি এভাবে স্কিন টাইপ ডিটেক্ট করতে পারেন আপনারা, অবশ্যই কমেন্টে জানাবেন যে আমি পদ্ধতিটা কেমন বললাম, আপনাদের কাজে আসলো কি আসলো না। স্কিন টেস্ট করে স্কিন টাইপ জানতে অনেকেই যান এবং সেটা স্যালনে হয়, কোনো ক্লিনিকে হয়। এটা বাড়িতে করে দেখুন, এটা খুবই সহজ পদ্ধতি এবং এই পদ্ধতি অবলম্বন করলে আপনারা হোম কেয়ার প্রোডাক্টস চুজ করতে গিয়ে কিন্তু অসুবিধায় পড়বেন না। যদি নিজের স্কিন টাইপ নিজে জানেন তাহলে কিন্তু হোম কেয়ার প্রোডাক্ট সহজেই আপনারা চুজ করে নিতে পারেন। হয়তো আপনারা এমন কোথাও গেছেন কোনো শপে বা মলে, যেখানে গিয়ে আপনি আপনার স্কিন টাইপ জেনে প্রোডাক্টস নিয়ে নিচ্ছেন। হয়তো যিনি আপনাকে গাইড করছেন তিনি আপনার স্কিন টাইপ সেভাবে বুঝতে পারলেন না বা জানলেন না। তো সেই ক্ষেত্রে আপনি অন্তত কনফিউজড হবেন না এবং প্রপার প্রোডাক্টটা আপনি পেয়ে যেতে পারেন। এটা একদম বাড়িতেই করা যাবে। এর জন্য কোথাও কিচ্ছু টেস্ট করতে যেতে কিন্তু হবে না, শুধু একটু সময় নিয়ে করলেই হবে। এবং আমি এর আগে আমার একটা ভিডিওয় বলেছিলাম কোরিয়ান গ্লাস স্কিন ফেশিয়াল, যেটা এখন খুব ট্রেন্ডিং, সেটাই আমরা কোরিয়ান গ্লাসগুলো পাবো না, কেননা আমরা ইন্ডিয়ান। আমাদের স্কিন টাইপে যেভাবে গ্লো আমরা আনতে পারি সেটাই আসবে। তো সেই জন্য আমাদের অনেকগুলো ফ্যাক্টর কিন্তু কাজ করে। ফার্স্ট ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে কিন্তু স্কিন টাইপ জানা। স্কিন টাইপ জানলে তবেই তো আপনি সেটা অনুযায়ী হোম কেয়ার করতে পারবেন বা ফেশিয়াল করাতে গিয়ে কনফিউজড হবেন না। এবং স্কিন টাইপ জানার পর আরও যে বিষয়গুলো আসবে সেগুলো পরের কোনো ভিডিওতে আবারও আলোচনা করব। আজকে শুধু বলবো স্কিন টাইপ কি করে নিজেরা নিজেরটা বুঝতে পারবেন। ফার্স্টেই যেটা জানাবো সেটা হচ্ছে কিন্তু আমাদের 4 ধরনের স্কিন হয়। সেটা হচ্ছে নর্মাল স্কিন, অয়েলি স্কিন, ড্রাই স্কিন এবং কম্বিনেশন স্কিন। আর এক ধরনের স্কিন আমরা অনেকেই এটা পাই বা দেখি, সেটা হচ্ছে সেনসিটিভ স্কিন। কিন্তু ওটা স্কিন টাইপ নয়, এটা একটা স্কিনের কন্ডিশন। মানে সেনসিটিভিটি আসে, সেটা নানা কারণে হয়। তো এবার এই এতগুলো স্কিন টাইপ যেখানে আছে, স্কিন কন্ডিশন অনেক কিছুই হয়। মোস্টলি আমরা এই যে 4 ধরনের স্কিন আর একটা বিশেষ টাইপ, সেটা হচ্ছে একটা বিশেষ ফেজ যেটাকে বলে, সেটা হচ্ছে সেনসিটিভ স্কিন। এইগুলো আমরা কি করে বুঝবো? আর্লি মর্নিং ঘুম থেকে উঠেই এটা কিন্তু করতে হবে। এখানে একটা জেন্টল ক্লেনজার যেটা বেশ ভালো, অথবা যারা একটু প্রোন টু পিম্পল বা অ্যাকনে আছে যাদের, তারা ফোমিং ফেস ওয়াশ, যা খুশি সেটা দিয়ে ফার্স্টেই কিন্তু ফেসটাকে ওয়াশ করতে হবে। খুব ভালো করে মুখটা ধুয়ে মুছে একদম বেয়ার স্কিন থাকতে হবে, মানে ওই স্কিনে কিচ্ছু অ্যাপ্লাই করা যাবে না। 45 মিনিট থেকে 1 ঘন্টা ওয়েট করুন, কিচ্ছু অ্যাপ্লাই করবেন না, ঘরেই থাকুন, যেরকম নর্মাল কাজকর্ম করেন করুন। 1 ঘন্টা পর যারা দেখছেন কোনো রকম অসুবিধা হচ্ছে না, স্কিনে কোনো টান নেই, স্কিনে কোনো অয়েল সিক্রেশন হচ্ছে না, একদম ঝকঝকে, কোনো অসুবিধা নেই, তো তাদের জানবেন নর্মাল স্কিন টাইপ, পুরো খুব ভালো স্কিন। যারা দেখবেন স্কিনে টান ধরছে বা ফ্লেকি লাগছে, মনে হচ্ছে যেন স্কিনে কীরকম একটা ফাটা ফাটা ভাব, আর খুব একটা মনে হচ্ছে কালচে হয়ে যাচ্ছে স্কিনটা, ভালো লাগছে না, বেশ ড্রাই মনে হচ্ছে, মুখে কিছু মাখি, তাদের জানবেন বেশ ড্রাই স্কিন। আর যারা দেখছেন স্কিনটা এমনি ড্রাই লাগছে না ঠিকই, কিন্তু আবার সেই ঘাম হলে যেমন হয় মুখে চ্যাটচ্যাট করছে, একটু অয়েলি অয়েলি ভাব আসছে, গ্লসি লাগছে, তাদের জানবেন অয়েলি স্কিন। আবার কেউ কেউ আছেন যাদের দেখবেন
স্কিনে ফোরহেড, এই যে এই টি জোন যেটাকে বলে ফোরহেড, নোজ, এই এরিয়াটা, এই যে এইটা আর এইটা পুরো এখানে অয়েলি লাগছে, আর গাল দুটো লাগছে ড্রাই। অয়েলি মানে এখানে সেবাম দেখা যাচ্ছে, চকচক করছে, কিন্তু গাল দুটো মনে হচ্ছে ড্রাই, ফ্লেকি, আর মনে হচ্ছে কিছু মাখলে ভালো হয়। তো তাদের কম্বিনেশন স্কিন। আর যারা দেখবেন এসব কিছু না, যাদের একটু রেডনেস আসছে, স্কিনটা ক্রমশ যেন লাল হয়ে যাচ্ছে, শুকনো শুকনো লাগছে, অনেক সময় জ্বালা করছে, বা কারুর মনে হচ্ছে যেন গরম হয়ে যাচ্ছে ফেসটা, বা কারুর চুলকাচ্ছে, মনে হচ্ছে যেন পুরো ফেসটাকে একটা কিছু দিয়ে চুলকে দিলে ইচিং হয় যেটাকে বলে, সেরকম হচ্ছে, তখন জানবেন আপনার স্কিনে সেনসিটিভিটি আছে। তাহলে বোঝা গেল। স্কিন টাইপ প্রসঙ্গে আর একটা কথা কিন্তু খুব ইম্পর্টেন্ট। একবার আপনি স্কিন টাইপ টেস্ট করে নিলেন মানেই সারা জীবন আপনার সেই স্কিন টাইপই থেকে যাবে, এটা কিন্তু একদমই নয়। স্কিন টাইপ বয়সের সঙ্গে, ওয়েদার বা ক্লাইমেটের সঙ্গে, সময়ের সঙ্গে চেঞ্জ হতে থাকে, এবং নানান রকম যখন স্কিন কন্ডিশনস হয়, সেগুলো কিন্তু অনেক সময় বিভিন্ন রকম, আমরা যখন রোগগ্রস্ত হই, নানান রকম ডিজিজ আসে, তখনও কিন্তু স্কিন টাইপ আমাদের চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ স্কিন টাইপ ফিক্স থাকে না। আবার ধরুন অনেক সময় দেখলেন আপনার স্কিন খুব অয়েলি ছিল, হঠাৎ করে সমস্যা হলো, ড্রাই হয়ে গেল, সেটাও আবার নানা কারণে হয়। অনেক সময় ভুল প্রোডাক্ট ইউজ করার থেকেও কিন্তু স্কিন টাইপ মনে হয় যেন চেঞ্জ হয়ে গেল। এরকম অনেকগুলো বিষয় কিন্তু মাথায় রাখতে হবে। মেনলি হচ্ছে এজ, ওয়েদার বা ক্লাইমেট, টাইম, এইসবের সঙ্গে কিন্তু স্কিন টাইপ, আর বিশেষ কিছু রোগ, এইসব কারণে কিন্তু স্কিন টাইপ চেঞ্জ হতেই পারে। এই সবগুলোই বলে দিলাম, আপনারা বাড়িতে একটু ট্রাই করুন, জানান উপকার পেলেন কিনা, জানতে পারলেন কিনা। আর যদি ভিডিওর এই কথাগুলো, এই পদ্ধতিটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দেবেন। আর আমাদের ফেসবুক পেজ তন্দ্রাস মেকআপ ডিজাইনিং অ্যান্ড বিউটি শ্যালো কাটোয়া ফলো করতে পারেন। আমাদের প্রোফাইল সাজাবো যতনে কাটোয়াতেও ফলো করতে পারেন। আর আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল টি চক্রবর্তী 1-এও ফলো করতে পারেন। পরবর্তীতে কি প্রোডাক্ট ইউজ করবেন কোন স্কিন টাইপের জন্য, যাতে আপনারা অটোমেটিক্যালি গ্লোয়িং স্কিন পান, সেইটা আমি বলবো। তাই নেক্সট ভিডিও আবারও আসছে, সেটার জন্য ওয়েট করুন। আজকে এটুকুই, চলি, টাটা।